দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। সোমবার আরজিকর কাণ্ডের সাজা ঘোষণা, আর আজ সোমবার অর্থাৎ 12:30 নাগাদ এই কাণ্ডের সাজা ঘোষণা শুরু হয়। তবে এখনো কি সাজা হবে ধৃত বা মূল অভিযুক্ত বা দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তা এখনো বিচারক অনির্বাণ দাস এখনো বলেননি। পৌনে 3টে নাগাদ এই যে কাণ্ড, সেই কাণ্ডের সাজা ঘোষণা করবেন অনির্বাণ দাস। ঠিক তারই আগে শিয়ালদা কোর্টের পিছনে যে ছবিটা, সেই ছবিটা আপনাদের দেখাবো। একেবারে মেট্রো স্টেশনের সামনেই দেখতে পাচ্ছেন যে এই জমায়েত করেছে অভয় মঞ্চের তরফ থেকে একাধিক কর্মীরা। দেখতে পাচ্ছেন যে ছবি, তারা জনে জনে বলছেন যে এই যে ঘটনা, তা ঘটনা একেবারে সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটনা সম্ভব নয়। সে ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এবং এই যে সাজা যখন শুরু হয়, তখন সঞ্জয় রায় বারংবার বলছেন যে এই ঘটনা তিনি একা ঘটাননি, তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, কিন্তু সেটা কেন ছেড়েনি। তবে এই যে সাজা ঘোষণার সময় বিচারক অনির্বাণ দাস তিনি বলেছেন যে তার কাছে যা সমস্ত তথ্য এসেছে, সেখান থেকে প্রমাণিত হয়েছে যে সঞ্জয় রায় একা এই ঘটনায় মূল অভিযুক্ত বা দোষী সাব্যস্ত। সেই প্রেক্ষিতে সঞ্জয়ের আইনজীবী পর্যন্ত বলেছেন যে সিবিআই এই যে একাধিক এই ধরনের ঘটনার তদন্ত করেছেন এবং রিপোর্ট দিয়েছেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এই দোষীকে একবার সুযোগ দেওয়ার ব্যবস্থা করেছিল সিবিআই তরফ থেকে, কিন্তু এই যে ঘটনা যে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মক্কেলকে, সেক্ষেত্রে তার মক্কেলকে শাস্তি দেওয়া হোক, কঠোরতম শাস্তি দেওয়া হোক, কিন্তু তার যাতে ফাঁসি না চাওয়া হয়, তাকে একবার সুযোগ দেওয়া হয়, সেই দাবিও করেছে সঞ্জয়ের মক্কেল। এবং তারই আগে সঞ্জয় আইনজীবী মাফ করবেন, তারই আগে যে শিয়ালদা চত্বরের মেট্রোর ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড়, অর্থাৎ অভয় মঞ্চের তরফ থেকে এবং সাধারণ মানুষের ভিড়, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এই আরজিকর কাণ্ড একেবারে প্রায় বলা যেতে পারে 5.5 বার সারা মানুষের কাছে যে সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্য সহ এটা সমস্ত দেশের মানুষ যখন এই আরজিকর কাণ্ডের জেরে সাড়া ফেলে দিয়েছিল, সেই ঘটনার গত 18ই জানুয়ারি রায়দান ছিল, সেখানে দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে। আর আজ এই কাণ্ডের সাজা ঘোষণা। এখনো পর্যন্ত কি সাজা পাবে সঞ্জয় রায়, তা এখনো বিচারক অনির্বাণ দাস বলেননি। তবে তারই আগে যে শিয়ালদা চত্বরে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর আমরা কথা বলে নেব এই যে আজও আপনারা এখানে বিক্ষোভ করছেন, কি বলবেন? তিলোত্তমার প্রকৃত বিচার হোক, যারা দোষ করেছে তাদের বিচার হোক, তারা ফাঁসি হোক, সমাজে যেন আর দ্বিতীয়বার কোনো সময় আর এই কোনো রকম ঘটনা না ঘটে, সেই জন্য সবাইকে পথে নামতে হবে এবং সবাইকে প্রতিবাদ জানাতে হবে। এই কাণ্ডে একা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, আপনারা এইদিকে বারংবার বলছেন যে এই ঘটনা সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটনা সম্ভব নয়, কি বলবেন? সঞ্জয় রায় কখনোই একা নেই, এর পেছনে অনেকেই আছে, সেগুলোকে প্রকৃত যদি বিচার করে বেশ করা হয় তাহলে ভালো হয়। একা কাউকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না, সমাজে আরো অনেকেই জড়িত আছে এর মধ্যে। যাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে তাদের যাতে সামনে এনে বিচার করা এবং তাদের প্রকৃত দোষ সাব্যস্ত করে বিচার যেন হয়। আপনারা কি সিবিআই তদন্ত নিয়ে সন্তুষ্ট? মোটেই না, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। একটা গোপন বোঝাপড়া হয়েছে, যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, যেখানে একাধিক ডিএনএ পাওয়া যাচ্ছে, তা সত্ত্বেও কেন সেগুলোকে রিভিল করা হচ্ছে না? অর্থাৎ কোথাও গিয়ে সিবিআই একদম চোখে পটি দিয়ে রয়েছে, দেখে না দেখার ভান করছে। আমি যদি জেগে জেগে ঘুমোই, আপনি আমাকে ডাকতে পারবেন? পরিষ্কার। এবং এই ধরনের প্রবণতা আমরা দেখে আসছি। এইটা যদি অভয়ের ক্ষেত্রে হয়, তখন কিন্তু এর কনসিকুয়েন্স খুবই খারাপ হবে। কারণ যারা আমরা নিপীড়িত শোষিত, আমরা এটা মেনে নেব না। যদি কোড অ্যান্ড কোড রাষ্ট্রীয় স্পন্সর মার্ডার যদি এইভাবে রাষ্ট্র ব্যবস্থা কর্তৃক এই ধরনের মান্যতা পায়, তখন আমরা কোথায় যাব? আমরা কোনো পরাধীন ভারতে নেই। তাহলে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন ভারতবর্ষ এই জন্য দিয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেখিনি, আমরা ফ্যাসিবাদ দেখিনি, কিন্তু তারা যে ধরনের আচরণ করছে একদম সেই ইতিহাসে সেইটাই প্রকাশিত হচ্ছে। অতএব এটা আমরা মেনে নেব না। যখন সময় বলছে যে অবিচার চলছে, এই বিচারের নামে প্রহসন না, আলটিমেটলি আমাদেরকে মেরে ফেলার জোগাড় করছে, তখন আমাদের বেঁচে থাকার জন্য ঘুরে দাঁড়াবো। আগামী দিনে রাস্তা আন্দোলন আরো তীব্রতর হবে। এটা সময়ের কথা, এখানে কোনো ব্যক্তির কথা নয়, এটাই চলবে। শিয়ালদা কোর্টের যে সাজা ঘোষণা যখন শুরু হয়েছে, সেখানে আগের দিনও রায়দানের দিনে সঞ্জয় রায় বলেছেন তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, সেই রুদ্রাক্ষের মালা ছেড়েনি।
অর্থাৎ তার গলায় যে হেডফোন ছিল সেগুলো ছিঁড়ে গেছে। তিনি বলেছেন অন্য কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তাহলে তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল সেটা নষ্ট হয়নি। এই বিষয়ে তাহলে কি বলবেন আপনি? এটা তো শুনুন, যখন পরিকল্পনা করে কিছু হবে তখন থেকে হবে, বারবার বুঝতে হবে এটা কোড আনকোড অর্গানাইজড মার্ডার, কোড আনকোড স্পন্সর্ড মার্ডার। তারা পরিকল্পনা করে করেছে এবং এতে ইনভলভমেন্ট পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু আর বাকিরা সঞ্জয় রায় প্রত্যেকটা প্রশ্ন যে করছে সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের প্রশ্ন, একার কাজ নয়। সেমিনার রুম আপনি যে শুরু থেকে দেখুন, তথ্য লোপাট কেন করতে হবে বলুন? যদি সঞ্জয় রায় এই কাজ করবে তথ্য লোপাটের তো প্রয়োজন নেই, কারণ তথ্য লোপাট হচ্ছে তাই তালা থানার অতি অ্যারেস্ট হয় না। আচ্ছা, তাদের ইয়ের জন্য বিচারের জন্য কেন এনওসি দিচ্ছে না সরকার? প্রত্যেকটা মোড়কে মোড়কে প্রমাণিত, কিন্তু আইনের শিকলে যেহেতু আমরা বাধা, সেই কারণে দেখা যাচ্ছে আদতে বিচার হচ্ছে না, আদতে যেটাকে ন্যায় বিচার বা সুবিচার বলে সেটা হচ্ছে না। সেই জন্য আমরা এটা মেনে নেব না। আমাদের রাস্তা তো আর কারোর বাপের সম্পত্তি না, আমাদের সাধারণদের। আমরা লড়াই করব, তাতে কি হবে? শুনুন, পৃথিবী সবাইকেই ছাড়তে হবে। আজকে আমাকে যে মারবে কালকে তাকেও পৃথিবী ছাড়তে হবে কালের নিয়মে। অতএব আমরা ওই এরকম প্রত্যেকদিন অল্প অল্প করে মরবো না, মরলে বাঁচার মতন করে মরবো, এটা আমাদের অঙ্গীকার। এই যে আরজিকর কাণ্ডের রায়দান হয়ে গেছে, হয়তো না আরেকটু পরেই এই ঘটনা মানে এই ঘটনার সাজা ঘোষণা হয়ে যাবে, সঞ্জয় রায়কে সাজাও দেওয়া হয়ে যাবে। তো তারপর এইটা নিয়ে সকলের মনে একটা প্রশ্ন থাকছে, আপনি কি বলবেন? একই প্রশ্ন, সকল থেকে তো আমরা কেউ বিচ্ছিন্ন নয়। প্রত্যেকের মনে যে প্রশ্ন যে এই অপরাধ একার পক্ষে সম্ভব না, তাহলে পরে বাকিদেরকে কেন খুঁজে বার করা হচ্ছে না? যে সেমিনার রুমে দেখা গেছিল যাদেরকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ হচ্ছে না কেন? সেই দিন যারা হসপিটালে ডিউটিতে ছিল তাদের কাছ থেকে বিচার ব্যবস্থার আওতায় আনা হচ্ছে না কেন? যেখানে স্বয়ং তৎকালীন জাস্টিস যে ছিলেন চন্দ্রচূড় প্রশ্ন তুলেছেন, তার জীবনে পুলিশের এই ধরনের অপদার্থতা দেখেনি, তাহলে তখনকার যে যিনি দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল সহ তাদেরকে কেন জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে না? হাজারো প্রশ্ন। ডিএনএতে মিশ্র ডিএনএ পাওয়া গেছে, বাকিগুলো কাদের? তাও তো লোপাট করার পরে। সুতরাং আমাদের কাছে পরিষ্কার, এই যদি সে একা অ্যাকিউজড হয়, দোষী হয়, এ আরো আরেকটা অপরাধ করবে, এই গোটা রাষ্ট্র ব্যবস্থা আরেকটা অপরাধ করবে। একদমই যে ছবি আপনাদেরকে বারংবার দেখাচ্ছি যে একেবারে শিয়ালদা মেট্রো গেটের একদম সামনে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45, আর ঠিক 1 ঘন্টা পরেই এই আরজিকর কাণ্ডে সঞ্জয় যে দোষী সাব্যস্ত তার সাজা ঘোষণা হবে। তারই আগে কলকাতা যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ঠিক মেট্রো গেটের সামনে দেখলেন যে অভয় মঞ্চের তরফ থেকে যে জমায়েতটা করা হচ্ছে, যে বিক্ষোভটা করা হচ্ছে একবার জাতীয় পতাকা নিয়ে, ঠিক তার উল্টো দিকে বাংলা পক্ষের তরফ থেকেও একটি জমায়েত করা হয়েছে। সেই ছবি দেখাবো যে অন্যান্য দিনের তুলনায় আজকে এই যে শিয়ালদা চত্বর একেবারে উত্তেজনামূলক হয়ে গিয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমার মা সরাসরি কথা বলে নেব। আমার মাটি আমার মা। এই যে আজও আপনারা শিয়ালদা চত্বরে জমায়েত করেছেন, আর কিছুক্ষণ পরেই আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে, কি বলবেন? আমরা তো অভয়ের এই ঘটনার পর থেকে বাংলা পক্ষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমাদের প্রথম থেকেই কথা ছিল দোষী সাব্যস্ত হোক এবং তার সাথে মানে ফাঁসিটাই সাজাটা হোক। তারপর যাই হোক, এখন যে ফাঁসির যে আমরা আন্দোলন করছি, আমরা চাইছি বাংলা পক্ষ সংগঠন থেকে যে ফাঁসিরই আমরা সাজা চাইছি। সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করা হয়েছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমরা তো আমজনতা কেউ তো তদন্ত করতে পারি না, তার জন্য আমাদের প্রশাসন আছে, তার জন্য আমাদের হচ্ছে সিবিআই, সিআইডি যাবতীয় তদন্তকারী সংস্থা রয়েছে, এবং আমরা যেহেতু প্রশাসনের উপর ভরসা রাখছি, এই সব তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখছি, এবং তারা তদন্ত করে যেটা পেয়েছে সঞ্জয়কে হচ্ছে দোষী সাব্যস্ত করেছে, তাহলে আমরা চাই সঞ্জয় রায়ের ফাঁসি। আমরা তাই একদমই। তার পাশাপাশি মেট্রো স্টেশনে যে উত্তেজনামূলক পরিস্থিতি আপনাদেরকে আগেও দেখিয়েছি, সেই পরিস্থিতি আরো একবার দেখাবো। তারা কিন্তু স্লোগান দিতে ছাড়ছেন না, আর তারা ঠিক আরো কি বলছেন সেই সমস্ত ছবিও আপনাদের দেখাবো।
ঠিক আমার ক্যামেরা পার্সনকে বলবো পিছনে ছবিটাও দেখাতে, একদম এই যে শিয়ালদা আদালত বা শিয়ালদা কোর্ট, তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন সারি সারি একাধিক পুলিশ কর্মী মোতায়েন রয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়। এবং এই যে আজকের দিন একটা খুবই গুরুত্বপূর্ণ দিন বলে কলকাতা পুলিশের তরফ থেকে 500 জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয়, এবং যদি কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েও থাকে সেক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আগে থেকে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। একেবারে পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে এই শিয়ালদা চত্বরে। আমরা সেই প্রথমের দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শিয়ালদা কোর্টের একেবারে মূল গেট, সেই মূল গেটের ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরেছিলাম। আর ঠিক পিছনের গেটের যে পরিস্থিতি বা যে ছবি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর ঠিক তার পাশেই একেবারে 100 কিলোমিটারও দূরে নয়, ঠিক দেখতে পাচ্ছেন শিয়ালদা মেট্রো গেট। আর সেই শিয়ালদা মেট্রো গেটের ঠিক সামনে জনে জনে মানুষ ভিড় করছেন, জাতীয় পতাকা নিয়ে রয়েছেন এবং তারা তাদের দাবি যে এই কাণ্ড বারংবার আমরা দেখে এসেছি, আজিকর কাণ্ডে যখন যে সমস্ত মানুষ বা যারা প্রতিনিয়ত রাস্তায় নেমেছেন যারা বিচারের দাবিতে, তারা আবারও দাবি করছেন যে এই ঘটনা সঞ্জয় রায়ের পক্ষে একা ঘটনা সম্ভব নয়। তারা বারংবার কি বলে আসছে, যদি এই যে আজিকর কাণ্ডের যে রায়দান তা গত শনিবার হয়ে গিয়েছে, সেখানে দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে, এবং আর কিছুক্ষণ অর্থাৎ একেবারে 2:45 মিনিটে যে সাজা ঘোষণা হবে তারপরে কি, অর্থাৎ এই প্রশ্নই তাদের কাছে বারংবার তারা তুলছেন সকলের সামনে যে তারপর কি হবে। এই যে আজিকর কাণ্ডে যারা মূল অভিযুক্ত তাদের শাস্তি কোথায়, তারা শাস্তিকে আদৌ পাবে, তাদেরকে তো লোকানো হচ্ছে, তারা বারংবার এই প্রশ্ন করছে। সরাসরি আরো প্রিয়জনের সাথে কথা বলার চেষ্টা করবো। সরাসরি কথা বলবো। আর কিছুক্ষণ পরে সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়, কি বলবো? আর কিছুক্ষণ বাদে সঞ্জয় ঘোষের সাজা হবে, রায় ঘোষ না রায়। কিন্তু আমরা এই সাজাতে খুশি না, কারণ সঞ্জয় রায় এত বড় একটা ঘটনার সাথে যুক্ত হতে পারে না, এর সাথে বহু মানুষের যোগসাথী আছে। সঞ্জয় রায়কে একা তড়িঘড়ি আজকে সাজা ঘোষণা আদালত রায় দেবে। কারণ হচ্ছে সঞ্জয় ঘোষের এই মুহূর্তে যদি সাজা রায় না দেয় এত তড়িঘড়ি, তাহলে অনেকেরই নাম সঞ্জয় রায় থেকে বেরিয়ে আসবে, যেই কারণে প্রশাসন, স্বাস্থ্যমন্ত্রী এরা প্রত্যেকে খুব চেষ্টা করছে তাড়াতাড়ি সঞ্জয় রায় সাজা ঘোষণা করে বাকিদেরকে আড়াল করে দেওয়া। কারণ বাকিদেরকে যদি আড়াল করা না যায়, এখানে প্রশাসনের অনেক দায়বর্তায়, প্রশাসন নিজেকে দায় এড়াবার জন্য বা অনেক কিছু দুর্নীতি আড়াল করার জন্য সঞ্জয় রায়কে তড়িঘড়ি আজকে আদালতে তোলা হলো এবং তাকে রায় ঘোষণা করা হলো। কেন একজনই যদি রেপ এবং মার্ডার করে, এটা একজনকে প্রতিরোধ করার মতো মোটামুটি একটা মেয়ের ক্ষমতা থাকে, তাহলে প্রতিরোধ করতে গেলে যেসব চিহ্নগুলো অপোজিট ছেলেটির গায়ে থাকবে, তাহলে সেইটা কিন্তু সঞ্জয় রায়ের ক্ষেত্রে পাওয়া যায়নি। তাহলে এটা কি প্রমাণ করে না যে সঞ্জয় রায় রেপ করেনি? তাই তো? তাহলে সুতরাং এইটা সঞ্জয় রায় দোষী, অবশ্যই দোষী, সেই খুনের দোষী হলেও দোষী, রেপের দোষী হলেও দোষী, কিন্তু এত বড় ঘটনা, এত বড় কাজ সঞ্জয় রায় একা করেনি। 11টা যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল, সেই আর বাদবাকি ফিঙ্গারপ্রিন্টের প্রমাণ কোথায় গেল সেই ফিঙ্গারপ্রিন্ট? সুতরাং আমরা একজনের ফাঁসি বা যাবজ্জীবন যাই দিয়ে থাক দেবে, আমরা খুশি না, কেন আমরা চাই বাকিরাদেরকে ধরা হোক, তবেই আমাদের এই আমাদের যে ইয়ে নিয়ে পথে বেরিয়েছি সেটা আমাদের। সিবিআই আইনজীবীরা বলছেন এটা বিরলতম ঘটনা, এই ঘটনা যাতে পরবর্তীতে আর না ঘটে, মেয়েরা যাতে স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারে, তার জন্য আমাকে বলতে দিন, তার জন্য সঞ্জয় রায় ফাঁসির দাবি করছেন তারা। এই বিষয়ে আপনি কি বলবেন? না, সিবিআই এই কথাটা বলে কি করে? সিবিআই কে সত্যি এই জায়গাটাকে তদন্ত করলো, তাহলে যারা সেই দিনকে অন ডিউটিতে ছিল বা যাদের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে বা অভয়ের বাবাকে চার্জশিট, দেখুন সন্দীপ রায় নিশ্চয়ই, তাকে তো পুলিশ ধরেছে, সন্দীপ ঘোষ নিশ্চয়ই তাকে যে গ্রেপ্তার করেছে তার দোষ দেখেই তো গ্রেপ্তার করেছে। তাহলে
টালা থানার ওসি তাকে কি জানি নাম ওনার অভিজিৎ মণ্ডল, তাহলে সে অপরাধী বলেই তো তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু না, দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে সন্দীপ, কিন্তু টালা থানার ওসিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে টালা থানার ওসিকে ধরলই বা কেন, ছাড়লই বা কেন? এটা কি সবার মনে প্রশ্ন হয় না? তাহলে আর এই যে সেই দিনকে যারা অন ডিউটিতে ছিল, তাহলে তাদেরকে কেন ডাকা হচ্ছে না? বিভিন্ন প্রশ্ন আমাদের মনে রয়েই গেছে। এই প্রশ্নের উত্তরে চাওয়ার জন্য আমরা রাজপথে রয়েছি এবং যতদিন না এর বিচার আমরা পাচ্ছি, আমরা এভাবেই আন্দোলন চালিয়ে যেতে চাই। এটা প্রশাসন সম্পূর্ণটাই আড়াল করছে দোষীদের, সেটা প্রশাসন নিজের ব্যর্থতা ঢাকার জন্য। সাজা ঘোষণা হয়ে যাবে, রায়দান হয়ে গিয়েছে গত শনিবার, আজকে সাজা ঘোষণা হবে, তারপর কি বলে আপনাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে? প্রশ্ন তো অবশ্যই থেকে যাচ্ছে, কেন এত তড়িঘড়ি ও সাজা ঘোষণা, তাই না? এটা যা তোর মুখ বন্ধ করার জন্যই তড়িঘড়ি সাজা ঘোষণা করা, নইলে এত হুড়োহুড়ির কি আছে যে ওকে এখনই সাজা ঘোষণা করতে হবে? তাহলে বাকি দোষীদের না ধরে একাই ওকে ও দোষী ধরলো আর ওর একাই সাজা ঘোষণা হবে, তাহলে এটা ঢাকার জন্যই ওর তড়িঘড়ি ওকে সাজা ঘোষণাটা একদমই। যে বীরের ছবিটা যে জমায়েত, সেই জমায়েত যে কিছুক্ষণ পর অর্থাৎ দুটো যে আরজি করে সাজা ঘোষণা হবে, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। কারণ খবর এখন এখানে ক্যামেরা শিয়ালদা।